৩১ মার্চ বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুর ম্যাচ শেষেই নির্ধারণ হবে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরার ভাগ্য। সেদিনই বাফুফের সাথে চুক্তির ম্যাচ শেষ হবে ক্যাব্রেরার। স্পেনে প্রায় 2 মাসের লম্বা ছুটি কাটিয়ে মঙ্গলবার ঢাকায় ফেরেন জাতীয় দলের হেড কোচ। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আছে জামালদের। হামজা জামালদের কোচ হাভিয়ার ক্যাব্রেরা, যে নামটি নিয়ে বাংলাদেশ ফুটবল সমর্থকদের মধ্যে আছে নানা অভিযোগ, রাগ, ক্ষোভ। বাংলাদেশ দলের জন্য ক্যাব্রেরার মতো কোচ চান না বলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ফুটবল ফ্যানরাও। মাঠের খেলায় নানা সময় স্প্যানিশ এই কোচের অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তর্ক বিতর্ক। এবার প্রায় 2 মাসে লম্বা ছুটি কাটিয়ে মঙ্গলবার ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরা। 18 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশ দল সবশেষ ম্যাচ খেলেছে। এরপর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে স্পেন ফিরে যান। তার এমন লম্বা ছুটি নিয়ে যদিও সেভাবে কথা হয় না গণমাধ্যমে। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ 31 মার্চ সিঙ্গাপুরের সাথে। ওই ম্যাচের আগে অনেক সময় থাকায় পরিবারের সঙ্গে 2 মাসের বেশি সময় কাটিয়ে এবার ঢাকায় ফিরেছেন ক্যাব্রেরা। মার্চ সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ভিয়েতনামে একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচ চূড়ান্ত হলেও বাফুফে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। শুধু তাই নয়, সিঙ্গাপুর ম্যাচের আগে সিলেটে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে জাতীয় দলের, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাফুফে। 2022 সাল থেকে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করছেন স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। 3 দফায় বাংলাদেশের চুক্তির মেয়াদ বেড়েছে এই স্প্যানিশ কোচের। তার চুক্তি অনুযায়ী 31 মার্চ সিঙ্গাপুর ম্যাচই শেষ ম্যাচ হবে ক্যাব্রেরার। এরপর ভবিষ্যৎ নির্ধারণ হবে জাতীয় দলের কোচের। এবার দেখার পালা কি অপেক্ষা করছে স্প্যানিশ এই কোচের ভাগ্যে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।